গতকাল আপনারা সবাই দেখলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উনি বাজেট পেশ করলেন। সেই বাজেটের অনেক দিক প্রবীণ নাগরিকদের জন্য একটা দিক, চাকরিজীবীদের জন্য একটা দিক, ব্যবসাকে যারা করেন তাদের জন্য একটা দিক, তাদের জন্য লোনের যে স্ল্যাব ছিল, যে স্কেল ছিল, লোনের যে ঊর্ধ্বসীমা ছিল সেটাকে বাড়িয়ে দেওয়া, সেই সমস্ত দিক তো আছেই। আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখলাম কোথাও কোনো জিনিসের দাম কমে গিয়েছে, তো কোথাও কোনো জিনিসের দাম বাড়ানো হয়েছে। সবটাই আমরা দেখলাম গতকালকের বাজেটে। সেই বাজেট নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কেননা গতকাল আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সমন্বয় সমাবেশ করেছিলেন, সমন্বয় বৈঠক করেছিলেন প্রশাসন এবং ক্লাব কর্তাদেরকে নিয়ে। যারা বিভিন্ন পুজো সংগঠনগুলো আছেন, বিভিন্ন ক্লাব সংগঠনগুলো আছেন, যারা কিনা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আয়োজন করে থাকেন, তাদেরকে নিয়ে একটি সমন্বয় বৈঠক করেছিলেন। এবং সেখানে আমরা দেখতে পেলাম উনি ক্লাব সংগঠনগুলোর জন্য ওনার যে লক্ষ্মীর ঝাঁপি আছে সেই ঝাঁপি উনি খুলে দিলেন। তো চলুন আজকে এই নিয়েই আপনাদের সম্মুখে প্রতিবেদন করতে এসেছি। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আপনারা গতকালকে দেখলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় উনি ওনার লক্ষ্মীর ঝাঁপি খুলে দিলেন। আরেকবার উনি ওনার উদার মানসিকতার, উদার মনের পরিচয় দিলেন রাজ্যবাসীর জন্য। কিন্তু আদপে কি সেটাই সত্যি? সেটাই কিন্তু আমাদেরকে বিচার এবং বিবেচনা করে দেখতে হবে। উনি গতকাল কি করলেন? উনি গতকালকে তো নানান কথাবার্তা বললেন, আমরা শুনলাম সেগুলো সবই। তারপরে উনি শেষ দিকে উনি একটা জায়গায় থেমে গেলেন। ওনার বক্তব্য বলতে বলতে একটা জায়গায় গিয়ে থেমে গেলেন। তারপরে উনি বেশ আদব কায়দায়, মানে বিশেষ ঢঙে উনি বললেন যে কি আর কি আপনারা কিছু কি শুনতে চাইছেন আমার থেকে? তো সেই সময় ক্যামেরা দর্শকদের উদ্দেশ্যে আর কি ক্যামেরাটা প্যান করে নিয়ে গেল। দর্শকরাও আর কি উচ্ছ্বাসের সাথে দর্শকরাও আর কি খুবই উচ্ছ্বসিতভাবে কেউ এরকম এক আঙুল দেখাচ্ছে, কেউ এরকম হাত তুলছে, কেউ হাততালি দিচ্ছে, নানান অঙ্গভঙ্গি আমরা দর্শকদের মধ্যেও দেখলাম। মানে যারা আর কি ওই দিদির দলের যারা আর কি পুজো কমিটিগুলোর সাথে যুক্ত আছেন, দিদির দলের অনুরাগী, তাদেরকে নানান অঙ্গভঙ্গি করতে আমরা দেখলাম। আর কি তারা দূর থেকে ইশারা করে বলেছিলেন 1 লাখ 1 লাখ 1 লাখ। তো তারপরে দিদি বললেন, হ্যাঁ 1 লাখ, এত তাড়াতাড়ি কি 1 লাখ করা যায়? এগুলোর একটা স্কেল আছে। আপনারা এতক্ষণ ধরে যেটা শুনতে চাইছিলেন, হ্যাঁ ঠিকই, আমি এবার বাড়াবো ঠিকই, কিন্তু 1 লাখ নয়। প্রথমবার কত দিয়েছিলাম মনে আছে তো আপনাদের? প্রথমবার আমি কিন্তু আপনাদেরকে মানে ক্লাবগুলোকে 25,000 করে দিয়েছিলাম। মানে যবে থেকে আর কি উনি এই ক্লাব কমিটিগুলোর জন্য এই অনুদান সিস্টেম তৈরি করেছেন, যবে থেকে ক্লাব কমিটিগুলোকে এই আর কি পুজোর সময় অনুদান দেওয়া শুরু করেছিলেন, সেটাই 25,000 টাকা দিয়ে শুরু করেছিলেন, সেটা উনি মনে করিয়ে দিলেন। তো একবারে কি বাড়ানো হয়েছে? একবারে কি এই 70,000 টাকা দিয়েছি আমি আপনাদেরকে, যেটা গত বছর দিয়েছিলাম? আস্তে আস্তে বাড়ানো হয়েছে। প্রথমে আমি দিয়েছি 25, তারপরে সেটাকে করা হয়েছে 40, তারপরে সেটাকে করা হয়েছে 50, তারপরে সেটাকে করা হয়েছে 60, তারপরে করা হয়েছে 70। এবারও আমি আপনাদেরকে বাড়িয়ে দেব, কিন্তু সেটা এবারই 1 লাখ টাকা নয়, সেটা উনি করলেন 85,000 টাকা। আর উনি আশ্বাস দিয়ে রাখলেন যে এবার 85 দিলাম, এবার আমি 85 দিলাম, পরের বার 1 লাখ টাকাই দেব।
মানে এবার 85 নিয়ে খুশি থাকুন, পরের বার 1 লাখ টাকাই দেব, এই আশ্বাস কিন্তু উনি দিয়ে রাখলেন যে পরের বছর ক্লাব কমিটিগুলোকে এই সরকার মানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 1 লাখ টাকা করে অনুদান দেবেন। আর পাশাপাশি আরও কি দিলেন, ওই বললাম না যে লক্ষ্মীর ঝাঁপি খুলে দিলেন। এ তো গেল টাকার দিকটা। আর বাকি দিকগুলো হচ্ছে বিদ্যুতের বিল। সবাই জানেন পুজোর সময় রাস্তায় রাস্তায় প্রচুর আলো থাকে, লাইটিং আলো দিয়ে একদম পথঘাটকে আলোকিত করে দেওয়া হয়। তো একটা বিরাট একটা বিদ্যুৎ কিন্তু খরচা হয় এই পুজোর সময়। তো উনি বললেন যে ক্লাব কমিটিগুলোকে গত বছর কত ছাড় দিয়েছিলাম, ওই 2/3, মানে আপনার মোটের উপরে আপনার 3 ভাগের উপরে 2 ভাগ ছাড়, 1 ভাগ দিতে হবে। আর এবার করলেন উনি 4 ভাগের উপরে 1 ভাগ দিতে হবে, মানে 4 ভাগের 1 ভাগ পুজো কমিটিগুলোকে দিতে হবে, বাকি 75% ছাড়। গত বছর উনি বললেন গত বছর কত ছাড় দিয়েছিলাম, ওই 66 কি, তাই তো? উনি সিএসসির তাকে যে আর কি জিজ্ঞাসা করে বললেন যে কত, তাই তো 66 তো? সবাই বললেন হ্যাঁ 66 দিদি 66। মানে এগুলো আমরা দেখে এসেছি আর কি, উনি এই ধরনের আর কি করেন আর কি, বেশ মজাই লাগে। তো এইবার আমি ওই 66 নয়, 70ও নয়, একবারে 75% ছাড় দিয়ে দিলাম। আমি ওই গোয়েঙ্কার সাথে কথা বলে নিয়েছি, এবার আপনাদেরকে 75% ছাড়, 75% ইলেকট্রিসিটি বিল ছাড়, বিদ্যুৎ ছাড়। আর ওই ফায়ার এবং পৌরসভার যে আর কি একটা সামান্য আর কি দিতে হয়, সেটা পুরোটাই ছাড় উনি করে দিলেন। আচ্ছা আপনারা বলুন তো, আমরা কি এই ছাড় চেয়েছি? পশ্চিমবাংলায় যারা আমরা বসবাস করি, পশ্চিমবাংলার যারা জনসাধারণ, আমরা কি এই ছাড় চেয়েছি যে উনি ক্লাব কমিটিগুলোকে ছাড় দিয়ে দিই? এতদিন ধরে তো আমরা দেখে আসছি, পুজো হয়ে আসছে, ওই আগে তো দেখিনি এইভাবে ছাড়। কেন ছাড় দেওয়া হবে? কী কারণে ছাড় দেওয়া হবে? উনি যেইভাবে আর কি ওই ইমাম ভাতা দিয়ে আসছেন আর কি, ভোট ব্যাংক পলিটিক্স, এইভাবে আর কি ক্লাবগুলোকে আর কি ধরবার চেষ্টা করছেন। মানে ক্লাবগুলোকে ধরলে কি সুবিধা, একটা প্রতি কটা ক্লাবে মোটামুটি পশ্চিমবাংলায় যত ক্লাব আছে, আমাদের বাংলাটা তো একটা ক্লাব কালচার সংস্কৃতি নিয়ে চলে, বাংলায় ক্লাব কালচার আছে, ক্লাব সংস্কৃতি আছে। তো সেই ক্লাবের সাথে কিন্তু কম বেশি 100 জন কম করে সদস্য নিযুক্ত থাকেন। মানে ক্লাবের সাথে কমপক্ষে 100 জন মানুষ জড়িয়ে থাকেন। মানে একটা ক্লাবে যাবেন, যে কোনো ক্লাবে যাবেন, গিয়ে দেখবেন কম বেশি সেই ক্লাবের 100 জন সদস্য সংখ্যা। তো সেই 100 জনের সাথে যদি আপনার প্রত্যেকটা মানুষের সাথে যদি 4 জনকে যুক্ত করা হয়, মানে প্রত্যেকের পরিবারে আমরা কম বেশি যা জানি আর কি, গড়পড়তা আর কি 3 থেকে 4 জন করে সদস্য থাকে। তো 4 জন করে যদি দেখা যায় যে 4 জনকে খুশি করা যায়, প্রত্যেকটা ক্লাবের যদি 100 জনকে খুশি করা যায়, তাহলে 4 × 100 মানে 400 জন, মানে মোটামুটি একটা ছোট্ট পাড়াকে আমি ধরে নিলাম। এইভাবে পশ্চিমবাংলায় টোটাল আর কি উনি 43,000-এরও বেশি ক্লাবকে উনি 85,000 টাকা করে অনুদান দেবেন এইবার। তো 43,000 ক্লাব মানে 43,000 × 100 × 4, যদি কম করেও ধরি, তাহলে ভেবে দেখুন যে আর কি ভোট বাস্কের রাজনীতির জন্য, ভোট ব্যাংকের রাজনীতির জন্য, মানে শুধুমাত্র এই ভোটের রাজনীতির জন্য উনি দান খয়রাতি করে এই টাকা পয়সাগুলোকে বিলিয়ে দিচ্ছেন। কিন্তু সেই টাকা পয়সাগুলো দিয়ে কিন্তু উনি আমাদের এই পশ্চিমবাংলায় বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারতেন, সেটা উনি করছেন না। উনি খুব সস্তার পলিটিক্স, সস্তার রাজনীতিকে উনি আপন করে নিয়েছেন। কেননা আপনারা দেখুন, উনি ওই 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। একটি বাড়িতে যদি 3 জন মহিলা থাকেন, তার মানে 3000 টাকা দিয়ে ওই বাড়িটাকে করে নিল নিজের হাতে। কিন্তু ওই বাড়িতে যদি একটি বেকার যুবক থাকে,
তাহলে সেই বেকার যুবকটিকে চাকরি দিতে গেলে কম করে 30,000 টাকা চাকরি দিতে হবে। আর 30,000 টাকার চাকরি দেওয়া মানে প্রত্যেকটা পরিবার থেকে যদি 30,000 টাকার কর্মসংস্থান তাদের হাতে তুলে দিতে হয়, তাহলে আপনি হিসাব করে দেখুন যে তিনজন মহিলা 3,000 আর একজন বেকার যুবক যুবতী মানে 30,000। কোথায় 3 আর কোথায় 30, মানে 27,000 টাকা উনি বাঁচিয়ে নিলেন ওনার সরকারের জন্য। তা উনি চাকরি কেন দিতে যাবেন বা চাকরি কর্মসংস্থানের চিন্তাভাবনা কেন করতে যাবেন? আমরা তো ওই 1,000 টাকাতেই খুশি। এই ক্লাবগুলোকে টাকা পয়সা দিচ্ছে, ক্লাবগুলোকে ধরে নিচ্ছে। প্রত্যেকটা ক্লাবে দেখবেন তৃণমূলের এজেন্ট বসানো আছে। মানে এইভাবে যেইভাবে বাম আমলে আর কি ওই সব জায়গায় আর কি তৃণমূলের বাম আমলে আর কি সব জায়গায় যেমন বামেদের লোকজনকে সেট করা ছিল, সে আপনি স্কুলই বলুন, অফিস কাচারি বলুন, কোর্ট বলুন, ক্লাব বলুন, তারপরে মণিমেলাই বলুন, সামাজিক সংগঠনগুলোই বলুন, বিভিন্ন সংগঠনের মধ্যে কিন্তু বামেদের লোকগুলোকে ঢুকিয়ে রাখা হয়েছিল। এখনও কিন্তু সেই একই জিনিস চলছে। জায়গায় 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 তৃণমূলের লোকজনকে পুট আপ দিয়ে রেখেছে, ঢুকিয়ে রেখেছে। আর ওই ছাগলের তৃতীয় সন্তানের মতন তারা আর কি লাফাচ্ছে আর ওই হাততালি দিচ্ছে। সব সেটিং করা, সব ওই দেখেন না যারা আর কি ওই দিদির ওই ইন্ডোর স্টেডিয়াম বা যে কোনো সবাই ওই হাততালিগুলো আগে থেকে দিদিও খুব স্টাইল করে বলেন, ওই সব সেটিং করা। আদপে কিন্তু উনি পশ্চিমবাংলার বেকার যুবক যুবতী, পশ্চিমবাংলার বেকার যুবক যুবতী এবং পশ্চিমবাংলার ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছেন। একবার একটু শান্ত মনে, শান্তভাবে, একটু গভীরভাবে ভেবে দেখবেন, আপনারা কিন্তু উত্তর পেয়ে যাবেন। উনি কর্মসংস্থানের দিকে তাকাচ্ছেন না, উনি এই দান খয়রাতি নিয়েই উনি পড়ে আছেন, খেলা মেলা এই ধরনের জিনিসগুলো নিয়েই পড়ে আছেন। তাই আমার মনে হলো যে এই নিয়ে আপনাদের সম্মুখে একটা প্রতিবেদন পেশ করা উচিত। আমি আমার ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই ভোট ব্যাংকের রাজনীতি ঠিক না ভুল, আমার এই ব্যাখ্যা ঠিক না ভুল, আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।